যাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস একটি বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق وديس الذي يقر في أهله الخبز। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ধরনের ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। মদ্যপান করাটা, এই মদ্যপান করার কথা কিতাবুল ফিতানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিয়ামতের পূর্বে মানুষ মদ্যপান করাটা সাধারণত হয়ে যাবে। মদ্যপান করবে মানুষ নাম পরিবর্তন করে, আজ পাওয়া যাচ্ছে কিনা, এবং পিতা মাতার নাফরমানি সাধারণ হয়ে যাবে। সেই বিষয়টাকে অন্য হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, কিয়ামতের পূর্বে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করবে দ্বীনের জন্য নয়, দুনিয়া কামাবার জন্য। যখন এরকম উপস্থিত হয়ে উঠবে, এরকম সময় যখন জেনে নেবে যে কিয়ামত খুব কাছে। ও আতা রাজুল ইমরাতাহু, যখন পুরুষ নিজের স্ত্রীর আনুগত্য করবে, যখন জেনে নেবে কিয়ামত খুব কাছে রয়েছে। আজ সাধারণত পিতা মাতার সাথে নাফরমানি করাটা এটা প্রায় পাওয়া যায়, এবং স্ত্রীর গোলামি করা, স্ত্রীর আনুগত্য করে অনুসরণ করাটাই মনে হয় খুব একটা নেকির কাজ মনে করে, তাই না? কিয়ামতের পূর্বে এরকম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আতা রাজুল ইমরাতাহু ও আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে কিয়ামতের পূর্বে। ও আদনা সাদিকাহু, নিজের দোস্ত বন্ধুকে কাছে স্থান দেবে, জেনে নেবে কিয়ামত খুব কাছে রয়েছে। ও আকসা আবাহু, নিজের পিতাকে দূরে সরিয়ে রাখবে, আছে না, নিজের বাবাকে দূরে সরিয়ে রাখবে, জেনে নেবে খুব কাছে, কিয়ামত খুব কাছে রয়েছে।